হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জন ক্লাসেস। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ওকে, তো আমি ভিডিও প্রথমেই বলছি আমার অডিওর যে ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ, তোমরা ম্যানেজ করে নিও। আচ্ছা, মেইন কথায় আসা যাক। ত্রিপুরাতে যারা যারা ত্রিপুরার বেকার যুবক যুবতীরা রয়েছে, যারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছ, ওকে, এটা তোমাদের জন্য আজকে ভিডিওটা খুব হেল্পফুল। এই ভিডিওটা ঠিক আছে, তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, স্কিপ না করে মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা একটা হেল্প পাইবা তোমরা। ওকে, আচ্ছা, তো দেখো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অনিমেষ দেববর্মা। কি বললাম? গভর্নমেন্ট অফ ত্রিপুরা অনিমেষ দেববর্মা আমাদের ত্রিপুরা রাজ্যের বনমন্ত্রী। বর্তমানে তার নাম কি? অনিমেষ দেববর্মা। তাই নিয়ে গত কয়েকদিন আগে আমাদের প্রেস মিডিয়ার মাধ্যমে বলেছিল যে ত্রিপুরাতে প্রচুর ভ্যাকেন্সি নিয়ে এসেছে ফরেস্ট ডিপার্টমেন্ট। ওকে, প্রচুর ভ্যাকেন্সি নিয়ে আইতাছে ফরেস্ট ডিপার্টমেন্ট। ওকে, তো দেখো, ত্রিপুরায় বন দপ্তরের নিয়োগ 2025। আজকে যারা যারা তোমরা এই ভিডিওটা দেখতেছো, মোস্টলি তাদের লিগে এই ভিডিওটা, আদারওয়াইজ ভিডিওটা তোমরা দেখো না। ওকে, ভিডিওটা তোমরা স্কিপ না কইরা ভিডিওটা দেখো, তোমরাই লাভ হইব। দেখো, তোমরা যদি মেহনত করো, তোমরা ফিউচারে একটা না একটা কিছু করতে পারবা। ওকে, ত্রিপুরা বন দপ্তরের নিয়োগ 2025 বড় ধরনের নিয়োগ হইতেছে। পোস্ট কি থাকছে ত্রিপুরাতে? পোস্ট কি থাকছে? 626টা পোস্ট। এটা বাড়তে পারে পোস্টটা। আমার মনে হয় কি 1000 খানেক পোস্ট বের হবে ত্রিপুরাতে, 1000 খানেক পোস্ট বের হবে এই বন দপ্তর থেকে। ওকে, কারণ বন দপ্তরে প্রচুর ভ্যাকেন্সি, প্রচুর শূন্যপদ কিন্তু রয়ে গেছে। এটারে পূরণ করতে হবে সরকারের। তারা যদি ইচ্ছা করে যে আমরা 1000 না, আমরা 2000 পোস্ট ক্রিয়েট করব, তবে সেটাও পারে সরকার ইচ্ছা করলে সেটাও পারে। দেখো কি কি পোস্ট থাকছে এখানে। ফরেস্ট রেঞ্জার থাকছে 37টা পোস্ট। ওকে, তারপর ফরেস্টার, সেখানে থাকছে 160টা পোস্ট। খুব বেশি কিন্তু, 160টা পোস্ট। ফরেস্ট স্টার, ফরেস্ট গার্ডে দেখো কটা থাকতেছে? 196টা পোস্ট। ফরেস্ট গার্ডেই তোমার 196টা পোস্ট থাকতেছে। এটা কিন্তু মোটেই, হ্যাঁ, তোমরা কিন্তু এটা ভালো না জিনিসটা, কথাটা দেখো। এলডিসি দেখো 14টা পোস্ট। এলডিসি একটু কম, 14টা পোস্ট। তারপর জুনিয়র সার্ভেয়ার কি করছে? জুনিয়র সার্ভেয়ার 6টা পোস্ট। তারপর জুনিয়র ড্রাফটম্যানের জন্য 2টা পোস্ট মাত্র। আচ্ছা, তারপর 8 নাম্বার ড্রাইভার। এই ফরেস্ট ডিপার্টমেন্টে 3জন ড্রাইভার তারা নিয়োগ করবে। ওকে, আচ্ছা, তারপর আছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফে তারা 251 জন তারা পোস্ট ক্রিয়েট করবে। আবার আসি মাউথে 6 জন। তারপর আসি মেকানিকে 1 জন, ফিটারে 1 জন। আরেকটা জিনিস দেখো, আমরা যারা ভাবছি একটা জিনিস দেখো কি, এই যে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক আর জুনিয়র সার্ভেয়ার আর যে এমটিএস, এই 3টা ডিপার্টমেন্ট কিন্তু জিআরবিটি কন্ডাক্ট করতে পারে। ওকে, জিআরবিটি মিন্স জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তারা এই এক্সামটি নিতে পারে যতটুকু সম্ভব। ওকে, আর আদারওয়াইজ বাকি যে তোমাদের যে পোস্টটি রয়েছে সেটা এই ফরেস্ট ডিপার্টমেন্টই তোমার এক্সাম নেবে, তারাই তোমাদের নিয়োগ করাবে। ওকে, সিলেকশন করাবে আর কি। তো এতটুকুই। আর আরেকটা জিনিস দেখো, এই যে তোমরা যে
যে পোস্ট বললাম, ফরেস্ট রেঞ্জার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, এলডিসি, জুনিয়র সার্ভে, জুনিয়র ড্রাফটম্যান, ড্রাইভার, এমটিএস, মাউথ, মেকানিক্স, ফিটার, ওকে, তাদের স্যালারি কত লাগছে আমার মতে? এই যে বললাম এলডিসি, জুনিয়র সার্ভার এবং মাল্টিটাস্কিং স্টাফ, তারার লিগে স্যালারিটা থাকতেছে ফিক্স স্যালারি যদি দেখি আমরা 20,000 থেকে, ওকে, 20,000 থেকে 69,000 থাকছে, ওকে। আর ফরেস্ট রেঞ্জার যারা আছে তাদের বেতন থাকতেছে তোমাদের 25,000 থেকে, ওকে, 25,000 থেকে তাদের বেতন 80,000, ওকে। এখন আরেকটা জিনিস, অষ্টম পে কমিশন দেওয়ার পর কিন্তু এই যে বেসিক পেটা এটা ইনক্রিজ হবে, এই যে বেসিক পেটা ইনক্রিজ হবে, এটা মোস্টলি 35K গিয়ে দাঁড়াবে, ওকে। তো আজকে এতটুকু ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ওকে, আবার বন্ধুদের কাছে তোমরা শেয়ার করো, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমরা আমার ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, এটা কিন্তু ভুললো না, ওকে। সো ঠিক আছে, থ্যাংক ইউ।